আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি যাচ্ছি আমার ছোট ভাই ও বন্ধুদের সাথে লাউচপড়া এই পিকনিক স্পটে। লাউচপড়া অবসর বিনোদন কেন্দ্র বা লাউচপড়া পিকনিক স্পটটি বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা জামালপুর জেলা বকশীগঞ্জ উপজেলায় অবস্থিত। জামালপুর জেলা থেকে লাউচপড়া পিকনিক স্পটটি 54 কিলোমিটার দূরবর্তীতে অবস্থিত। চলতে চলতে বকশীগঞ্জ উপজেলার ভিতরে আমরা এসে পড়েছি। আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা চলে যাব লাউচপড়া পিকনিক স্পটে। যাওয়ার পথে শুধু দুই পাশে দেখতে পাবেন গাছগাছালি আর গাছগাছালি। বকশীগঞ্জ উপজেলায় ঢোকার পর আপনারা দেখতে পাবেন রাস্তার দুই পাশে উঁচু উঁচু পাহাড়। অবশেষে আমরা পিকনিক স্পটে ঢুকে পড়লাম। প্রতিজন প্রতি 10 টাকা টিকিট দিয়ে আপনারা এই লাউচপড়া পিকনিক স্পটের ভিতরে প্রবেশ করতে পারবেন। আরও রয়েছে শিশুদের জন্য দোলনা, স্লিপার সহ বেশ কিছু রাইড এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে এখানে। 1996 সালে গারো পাহাড়ে 26 একর জায়গা নিয়ে এই পিকনিক স্পটটি নির্মাণ করা হয়। এই পিকনিক স্পটে প্রায় 150 ফুট উঁচু পাহাড়ের উপর আরো 60 ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ারে উঠলে আপনি পুরো প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এই টাওয়ারের উপর থেকে সারি সারি সবুজ পাহাড়, মেঘের লুকোচুরি খেলা এবং অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অবশেষে চলে আসলাম সেই ওয়াচ টাওয়ারে। যত উপরে উঠছি ততই চারপাশে প্রকৃতিটা অনেক বেশি ভালো লাগছে। এখানে রয়েছে পাহাড়, অরণ্য, লেক ও আদিবাসীদের বসবাস। এই লাউচপড়া পিকনিক স্পটে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি। এই স্পটে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে। টাওয়ারে ওঠার পর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজিয়ে থাকা লাউচপড়ার পাহাড়গুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারছি। সবশেষে আপনারা কিভাবে এই লাউচপড়া পিকনিক স্পটে আসবেন তা জানিয়ে দিই। লাউচপড়া পিকনিক স্পটটি জামালপুর জেলায় অবস্থিত হলেও ঢাকা থেকে ভ্রমণ করতে চাইলে শেরপুর জেলা হয়ে যাওয়া সবথেকে সুবিধাজনক। ঢাকা থেকে ড্রিমল্যান্ড পরিবহন বা আপনার সুবিধা মতো বাসে চড়ে শেরপুর এসে সেখান থেকে বাসে বকশীগঞ্জ চলে আসুন। বকশীগঞ্জ থেকে রিক্সা বা ভ্যানে করে সহজেই লাউচপড়া পিকনিক স্পট যাওয়া যায়। এখানে থাকার জন্য ভালো সুব্যবস্থাও রয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।